এটা আমার লাস্ট ব্লগ। আমার এখনো মনে আছে সেই 2021 সালে প্রথম আমি ব্লগ করেছিলাম এই ঘর থেকে। ডিফারেন্ট মানে টু মেনি ফ্লো অফ ইমোশনস আজকে। লাস্ট ব্লগ তো অবশ্যই, কিন্তু এই চ্যানেলের নয়, লেমগোতে লাস্ট ব্লগ। লেমগো মানে আমি এতদিন জার্মানির যে ছোট্ট টাউনটায় থাকতাম সেই জায়গাটা। আজকের ভিডিওটা আমার জন্য খুব স্পেশাল। আজকের ভিডিওতে তোমাদের বলবো আমার নেক্সট ডেস্টিনেশন, তাই শেষটা মিস করো না। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। এখন জার্মানিতে আছি, আর আজকের ব্লগটা খুবই একটা নস্টালজিক, একটা খুবই সেন্টিমেন্টাল ইমোশনাল একটা ব্লগ। আমি এখান থেকে মুভ করে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো পরে বলবো। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম। আজকে প্রচুর কাজ, অনেক জামা কাপড় কাচা টাচা, মানে এখান থেকে চলে যাবো যেহেতু, চলে যাওয়ার আগে 3-4টে ট্রলি আছে আমার, সেগুলো সব প্যাক করতে হবে। পুরো ঘর পরিষ্কার করতে হবে। আমার আগের সপ্তাহে মানে বোধহয় 6-7 দিন মতো আগে হ্যান্ডওভার হয়ে গেছে। মানে এই অ্যাপার্টমেন্ট হ্যান্ডওভার করতে হয় না, যে লিজ মানে কন্ট্রাক্ট, সেটা কমপ্লিট মানে ক্যান্সেল করে। এনিওয়েজ হ্যান্ডওভার অ্যান্ড এভরিথিং সব হয়ে গেছে। তো তখন আমি এক রাউন্ড পরিষ্কার করেছিলাম। আবার এই 7 দিনে কিছুটা নোংরা হয়ে গেছে, সেটা এখন করছি। এক্সস্টটা পরিষ্কার করলাম। তারপরে হচ্ছে প্রচুর বাসন টাসন মাজলাম। আমার কাছে ফ্রিজে কিছু খাবার ছিল, সেগুলোকে মানে বানিয়ে নিতে হবে, কারণ ফ্রিজ পরিষ্কার করতে হবে, ফ্রিজ খালি করে দিয়ে যেতে হবে অবভিয়াসলি। তো ওগুলো সব বানাচ্ছি, এখনও কমপ্লিট হয়নি, কিছুটা বানিয়েছি, বাকিটা পরে গিয়ে বানাবো। তো এইসব চলছে আজকে, মানে পুরো হুড়োমুড়ি চলছে। তো এখান থেকে যাচ্ছি, খুবই মানে মনটা একটু খারাপ, তার কারণ এই ঘরে অনেক মেমোরিজ, অনেক 3 বছর এই ঘরে আমি ছিলাম, তো অনেক কিছু মনে পড়ছে। বাট অবভিয়াসলি যে কারণে যাচ্ছি, দ্যাট ইজ সামথিং ভেরি গুড, দ্যাট ইজ গুড ফর মি, মাই লাইফ, মাই ক্যারিয়ার। তো ডেফিনেটলি মানে ভালোর জন্যই হচ্ছে, বাট ওই আর কি একটু মন কেমন করছে। এ দেখো, ঘুম থেকে উঠে এরকম সুন্দর ভিউ। এই ঘরটা আমার খুব ফেভারিট ছিল, মানে খুবই ভালো। আর প্লাস আজকে সকালে রোদ উঠেছে, আজ সারাদিনটাই ভালো ওয়েদার। তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। আজকে একটু আগে বৃষ্টিও হচ্ছিল, আর আকাশটা দেখছো নীল পুরো একদম। এই জায়গাটা আমি খুব মিস করব। এই ঘরের সামনে ঠিক একটা এত সুন্দর লন, এটা মানে ফাটাফাটি, এটা আমি খুবই মিস করব। এখানে প্রথম যখন এসেছিলাম, প্রথম এসে আমি এই জায়গাটাই দেখেছিলাম। এটা পুরো একটা দেওয়াল, মানে ঘরের একটা দেওয়াল পুরো হচ্ছে কাঁচের, মানে ওটা দরজা ফরম্যাটে আছে, কিন্তু ওটা পুরো কাঁচের যেহেতু, ওই জন্য ঘরের ভেতর থেকে পুরো এই সুন্দর এইটা দেখা যায় সারা বছর। মানে যখন রোদ উঠছে, রোদ দেখা যাচ্ছে, এরকম সুন্দর পুরো সবুজ সামনে মাঠের মতো। আর যখন স্নোফল হয়, স্নোফলও দেখা যায়। ঘুম থেকে উঠে সুন্দর সানলাইট, স্নোফল হচ্ছে, সেগুলো সব দেখা যায়। মানে এই ভিউটা আমি অসম্ভবভাবে মিস করব, কারণ আমি নতুন যেখানে যাচ্ছি সেখানে হয়তো এরকম ভিউ থাকবে না, হয়তো না, ওখানে নেই এরকম ভিউ। বাট আমি যদি 5-6 মাস পর চেঞ্জও করি, হয়তো চেঞ্জ করতে হতে পারে, যাই হোক সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত যেখানে যাচ্ছি সেখানে এরকম ভিউ নেই, আর এরকম ভিউ থাকবেও না। তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রপার শহর এলাকা নয়, এটা একটু শহর থেকে বাইরে। ওই জন্য এখানে এতটা জায়গা আছে যে এই ধরনের বাড়ি টাড়ি আছে। তো আমি ফর্চুনেটলি এখানে এসেছিলাম বলে এরকম একটা বাড়িতে ছিলাম, একটা স্টুডেন্ট ডর্মে ছিলাম, স্টুডিও অ্যাপার্টমেন্ট। আমার নিজের মতো করে আমি এটাকে ইউজ করেছি, কোনো শেয়ারিং ব্যাপার নেই, কিচ্ছু নেই, নিজের কিচেন, প্রচুর ভালো ভালো রান্না করেছি। তারপরে হচ্ছে এখানে সামনে চেয়ার পেতে বসে কফি খাওয়া টফা সব করেছি, মানে এখানে একদম মানে মন প্রাণ জুড়িয়ে গেছে আমার এখানে থেকে। ওই জন্য এই জায়গাটাকে একটু মিস করবোই ডেফিনেটলি। তো প্রথম এসছিলাম যখন 2021 সালে, আমি জানুয়ারি মাস নাগাদ এসছিলাম। জানুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে। আর কোইন্সিডেন্টালি সেই বছর প্রায় 5-7 বছর পর, মানে আমি তো জানি না, আমাকে এখানে আসার পর সবাই বলেছিল যে 5-7 বছর পর ওই রকম মানে বীভৎস স্নোফল হয়েছে। মানে 2021 সালের ফেব্রুয়ারিতে আমার মনে আছে, আমার ভিসা রিনিউয়াল ছিল। মানে শুরুতে যখন তুমি জার্মানিতে প্রথমবার আসবে,
যে কোনো কারণেই হোক, তোমার ওয়ার্ক হোক বা স্টাডি হোক বা মানে ভিজিটার মানে ট্যুরিস্ট ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসা প্রথমে 3 থেকে 6 মাসের জন্য দেয়, তারপরে ওটা তোমাকে লং টার্ম ভিসাতে কনভার্ট করে রিনিউ করাতে হয়। তো আমার ওটাই ছিল, ফেব্রুয়ারি মাসে ছিল, আমার মনে আছে আমি জানুয়ারি মাসে এসেছিলাম আর ফেব্রুয়ারি মাসে 10 না 15 তারিখ নাগাদ আমার ওটা ছিল। আর বিভৎস স্নোফল হয়েছে, মানে প্রায় 5 থেকে 6 ইঞ্চি স্নো প্রত্যেক দিন স্নোফল হচ্ছে, এভরি সিঙ্গেল ডে। মানে যখন রাস্তায় বেরোছি, রাস্তায় গাড়ি ফাড়ি বাস ফাস সব দাঁড়িয়ে গেছে, মানে যেতে পারছে না এরকম। তো আমার মনে আছে তখন এই পাশে এই যে জায়গাটা আমি একটু আগে বাইরে বেরিয়েছিলাম, এখানে মানে আমার ঘরের ঠিক পাশের ঘরটাতে একটা ফ্লোরিয়ান বলে একটা ছেলে ছিল, ও জার্মান, ও এখানকারই, মানে এই এই লেমগোতেও থাকে না, ওর বাড়ি জার্মানিতে অন্য জায়গায়, ও এখানে পড়তে এসেছিল। এবং ও আমাকে, ওর সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ওকে আমি চিকেন কি বলে ওইটার নাম কি, পেশাওয়ারি চিকেন বানিয়ে খাইয়েছিলাম। সেটা খেয়ে বলছে দিস ইজ সো স্পাইসি, অথচ আমি ঝাল দিইনি সেবারে। যাই হোক, তো এইসব মানে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল ওর সাথে, একসাথে ফুটবল ম্যাচ ফ্যাচ দেখতাম, সব করতাম। তো ও আমাকে, ওর গাড়ি ছিল, ও আমাকে বললো ঠিক আছে চলো আমি তোমায় নিয়ে যাব বলে ও আমায় নিয়ে গেছিলো। তো আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম, যে মানে ইফ হি উড নট হ্যাভ টেকেন মি দ্যাট ডে, তাহলে আমার যাওয়া হতো, আমার ভিসা রিনিউয়ালের যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যেত, মানে আমি যেতেই পারতাম না আর প্রবলেমে পড়ে যেতাম তখন। যাই হোক, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম ফর দ্যাট, যে আমাকে নিয়ে গেছিল। সেই জার্মানিতে প্রথম স্নোফল দেখা, আমার জীবনের প্রথম ওই রকম অত স্নোফল দেখা আমার নিজের চোখে, খুব ভালো লেগেছিল প্রথমে এসেই যেরকম দেখতে পেয়েছি। সেই থেকে জার্নি শুরু। তারপরে তো অনেক কিছু হয়েছে লেমগোতে, আস্তে আস্তে নিজে বেরোনো শুরু করলাম, নিজে ঘোরাফেরা, লেমগো এক্সপ্লোর করা। কারণ যখন প্রথম এখানে এসেছিলাম আমার মনে আছে যে আমার অনেক বন্ধু বান্ধবরাও, তাদেরকেও বলেছিলাম যে তোরা দেখ যে জায়গাটা কীরকম। তো আমরা সবাই মিলে দেখে এটুকু বুঝতে পেরেছিলাম যে মানে খুব একটা মানে পপুলার জায়গা বা খুব একদম মানে হ্যাপেনিং জায়গা এটা নয়। আমি এখনও সবাইকে সেটা বলি যারা এখানে আসছে স্টুডেন্ট হিসেবে, যে এটা খুব হ্যাপেনিং জায়গা কিন্তু নয়, এটা খুব চুপচাপ শান্ত জায়গা, মানে কিছুদিন পর তুমি বোর হয়ে যাবে এরম জায়গা, কিন্তু পড়াশোনা করার জন্য খুব ভালো। তো আমার প্রথম প্রথম এসে একটু মন কেমন হতো খুবই, কারণ ডিপ্রেসড লাগতো, কারণ এত মানে কোনো আওয়াজ নেই, কোনো হই হুল্লোড় নেই, কিচ্ছু নেই, চুপচাপ শান্ত। সন্ধে 6টার পর সব আলো ফালো নিভে যায় এরম টাইপের। তো কলকাতায় বড় হয়েছি, কলকাতায় থেকে তো মানে ভালো লাগে না না এরম জায়গায় এসে, বাট তাও আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করলাম, করে বেরোতে শুরু করলাম, লেমগো এক্সপ্লোর করা শুরু করলাম। অনেক ভালো ভালো লেমগোর ভেতরেই অনেক সুন্দর সুন্দর জায়গায় গেলাম। এরপরে আস্তে আস্তে, এবার আমি যখন এসেছি তখন আবার কোভিড চলছিল ভরপুর। তো তার 1 বছর পর থেকে আমার কোর্সে যারা অন্য স্টুডেন্ট তারা আসা শুরু করলো, তাদের সাথে একটু বন্ধুত্ব হলো, নতুন নতুন লোক, নতুন নতুন বাঙালিদের সাথে আলাপ হলো। আবার অনেককে আমি ডেকেছিলাম আমার বাড়িতে, এইখানে এই ঘরেই, সেটাও একটা মেমোরি এই ঘরের, যে আমরা এখানে একসাথে আর ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ দেখেছিলাম 2022 সালে, এটা 22 সালের এন্ডে আমরা একসাথে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখেছিলাম। আর আমি কলকাতা স্টাইল বিরিয়ানি বানিয়েছিলাম, আমার যেটা একদম ফেভারিট, সেটা বানিয়েছিলাম এখানে, দিয়ে একসাথে খাওয়া দাওয়া হয়েছিল, খুব মজা হয়েছিল সেবারে। তারপরে তো একসাথে ঘুরতে যাওয়া। এখানে কাছে দুটো খুব ভালো শহর আছে, ডেটমল্ডটা শহর না, ডেটমল্ড এরকমই টাউন, বাট এই লেমগোর থেকে বড়। আর বিলেফেল্ড বলে একটা শহর আছে, ওটা হচ্ছে জার্মানির 18 নম্বর, মানে 18th লার্জেস্ট সিটি জার্মানি। ওটা খুব সুন্দর শহর। তো এই বিলেফেল্ড, ডেটমল্ড এগুলো একসাথে ঘোরা শুরু করলাম এই লেমগো থেকে। তাছাড়া ডেটমল্ডে যেতাম যখন ভিসা ইন্টারভিউ থাকতো, মানে ভিসা রিনিউয়াল, ওই সময় যেতাম ডেটমল্ডে ওই ল্যাম্প কিনতে যেতাম, কারণ এখানে তো মাটন এই অঞ্চলে পাওয়া মুশকিল, তাই ওইখান থেকে ল্যাম্প কিনতে যেতাম মাঝে মাঝে। তো এই সব করেছি সব কিছু এই ঘরে থেকে, এই লেমগোতেই থেকে। লেমগো থেকে চলে যাওয়ার সময় এগুলো সব একটু একটু করে মনে পড়ছে। তো এই হচ্ছে আমার লেমগোর স্মৃতি যাকে বলে, সেটা নিয়ে আপাতত যাচ্ছি। লেমগো হ্যাজ মাই হার্ট ফর এভার, অ্যান্ড দিস ইজ অ্যান ওড টু লেমগো, যে আমি জার্মানিতে প্রথম এসে এই লেমগোতে ছিলাম, এবং সারা জীবন আমার মনে থাকবে যে আমি এই ঘরটায় এবং এই পার্টিকুলার ছোট্ট জার্মানির শহরটায়, টাউনটায় ছিলাম, এবং দিস উইল বি আ মেমোরি ফর এভার। তো খুব স্পেশাল এই ব্লগটা, আশা করছি তোমরা
মানে তোমাদের ভালো লাগলো বা তোমাদেরকে আমি আমার যে ফিলিংটা হচ্ছে সেটা বোঝাতে পারলাম। অ্যান্ড আর কি, ব্লগটা এখানে শেষ করছি। তবে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা আমি পরের ব্লগে বলবো, সেটা আমি এই ব্লগে বলবো না। তোমরা যারা ভেবেছো যে আমি এই ব্লগে বলবো, ব্যাড লাক, আমি বলবো না এই ব্লগে, আমি নেক্সট ব্লগে বলবো। বাট একটা ছোট্ট হিন্ট দিচ্ছি, সেটা দেখো, দেখে যদি বুঝতে পারো, যারা বুঝতে পারবে তারা তো ব্যাস, তাদের আর দেখতে লাগবে না পরের ব্লগটা। বাট পরের ব্লগটাতে আমি পুরো ট্রাভেলটা দেখাবো, আমি এখান থেকে যেখানে যাচ্ছি নেক্সট সেটা দেখাবো। তো পরের ব্লগটাও খুব ভালো হবে। টিল দেন, টেক কেয়ার, টাটা, আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।